আজকে আমি তোমাদের সঙ্গে শেহনাজ মেহেদি রিভিউ শেয়ার করব। এটা আমি লাগাই, আমার খুব ভালো লাগে এই মেহেদিটা, মানে হেনাটা। তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে এই হেনাটা লাগাই। এটা কিন্তু চুলকে শাইনি করে, মজবুত করবে। তারপরে চুল যদি পড়ে তা চুল পড়া বন্ধ করে, প্রচুর দিক থেকে এটাতে আমি লাগিয়ে উপকার পেয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আমার আরেকটি রেমেডি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে দেখো আমি এখানে একটা সসপ্যান নিয়েছি, তার সঙ্গে দেখো আমি কতটা জল নিলাম ওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দিয়ে ওই জলটাতে আমি 2 বড় চামচ চা পাতা দিয়ে দেবো। আমার এই চামচটা অনেকটা বড়, 2 বড় চামচ চা পাতা হবে। আর যদি তোমাদের চামচটা ছোট থাকে তাহলে তোমরা কিন্তু 4 চামচ দেবে। দিয়ে এটা কিন্তু খুব ভালো করে আমি ফুটতে দেবো যতক্ষণ না জলটা কমে যায়। মানে আমি যে জলটা নিয়েছি তার জন্য 1 ভাগ কমে যায় আর 3 ভাগ থেকে যায়, সেরকমই জলটা ফুটতে দিতে হবে। এই চায়ের রঙের জলটা যতটা হবে হেনা মেহেদি কালারটাও কিন্তু সেরকমই আসবে, দারুণ আসে। আর এটা ন্যাচারাল কালার আসে হেনা মেহেদির জন্য, আর এটা খুব ভালো শাইন হয় চুলটা। ওপাশে আমার চায়ের জলটা ফুটুক, এপাশে আমি যে হেনাতে তৈরি করব তাতে আমি নিয়েছি 2 বড় চামচ টক দই, তার সঙ্গে নিয়েছি কফি, আর তার সঙ্গে নিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা আমার ফ্রেশ পাতার থেকে তোলা। তা আমি এগুলো একটা মিক্সিতে ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে পিষে নেবো, তাহলে হেনা মেহেদির সঙ্গে এগুলো দিতে সুবিধে হবে। তো এগুলো সব মিক্সিতে আমি একসঙ্গে পিষে নিলাম। আর এর পাশে দেখো আমার চা পাতার জলটা কালারটা কতটা গাঢ় হয়ে গেছে, মানে এটা আমার প্রায় হয়ে গেছে। যে আমি জলটা দিয়েছিলাম তার কিন্তু 1 ভাগটা মরে গেছে জলে। আমি এখন গ্লাসে মেপে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে জলটা কতটা ফুটেছে। এবার সে অফ করে ঠান্ডা হতে দিলাম আমি জলটা। তো জলটা আমার ঠান্ডা হয়ে গেছে। আর দেখো ওই গ্লাসটাতেই আমি মেপে দেখাচ্ছি যে কতটা জলটা আমার কমলো। এই যে আমি এটা থেকে কিন্তু একটুখানি বেশি জল নিয়েছিলাম, আর ওই যে বললাম যে 3 ভাগ যেন থাকে, 1 ভাগ যেমন কমে যায় সেরকমই জলটা নিতে হবে। এই দেখো, আর জলের কালারটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা গাঢ় হয়েছে। এরপর আমি এটাতে হেনাটা তৈরি করব। তো প্রথমে আমি লোহার কড়াই নিয়েছি, লোহার কড়াইয়ে আমি হেনাটা তৈরি করব। লোহার কড়াইয়ে হেনা তৈরি করলে ন্যাচারালভাবে গাঢ় কালো হবে, চকচকে হয়, আর চুলের গোড়া স্ট্রং হবে, চুল পড়া কমবে, আর চুল খুব সুন্দর কন্ডিশনার হবে। তো আমি এই পাশে আমার চুলে যতটা দরকার সেরকমই আমি মেহেন্দিটা নিয়েছি। তার সঙ্গে আমি ওই যে কফি নিয়েছিলাম 2 চা চামচের মতো, ওই কফিটা আমি অ্যাড করলাম। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবো কফিটা। তারপর আমি এটার সঙ্গে দিয়ে দিলাম টক দই আর ওই অ্যালোভেরা জেলটা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। টক দই আর অ্যালোভেরা জেল ওই দুটো দিয়ে দিলাম। দই চুলকে নরম, স্ট্রং, খুশকি দূর করতেও কিন্তু খুব সাহায্য করে। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড, প্রোটিন, জিঙ্ক, ফ্যাটি অ্যাসিড স্ক্যাল্পের স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং চুলের ড্রাইনেস দূর করে। আর অ্যালোভেরা জেল নিয়ে তো কিছু বলারই নেই। অ্যালোভেরা জেল এতটা ভালো চুলের জন্য, চুলকে প্রচুরভাবে ময়শ্চারাইজার করে অ্যালোভেরা জেল, শাইনি করে, চকচক হয়। যাই হোক, এপাশে আমি তার সঙ্গে আমি দিয়েছিলাম চায়ের জলটা। চায়ের জলটা কিন্তু একটু একটু করে মেশাতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন না খুব পাতলা হয়ে যায়, আবার খুব যেন গাঢ়ও না হয়। সেরকমই মেহেন্দিটা তৈরি করতে হবে, যেমন চুলে লাগাতে যেন মানে ঠিকঠাক করে লেগে যায়। খুব পাতলা হয়ে গেলে কি হবে যে চুল থেকে দেখবে তখন পড়ে যাচ্ছে, গায়ে লেগে যাচ্ছে, মাথায় ঝরছে, এইভাবে হবে খুব পাতলা হলে। আর খুব মোটা হলে চুলে লাগাতে একটু অসুবিধে হবে, সেই রকমই। ওই জন্য খুব পাতলাও যেন না হয় আর খুব মোটাও যেন না হয়, সেই রকম হেনাটা তৈরি করতে হবে। এরপর আমি এটাতে দিয়ে দিলাম 1 চামচের মতন নারকেল তেল। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, তো আমি নারকেল তেলই দিলাম। দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেবো। আর লোহার কড়াই এটা কিন্তু সারা রাত রেখে দেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তারপর দিন সকালে লাগাবে, তাহলে বুঝতে পারবে যে চুলটা কতটা ভালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো এই পাশে দেখো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমার যে টেক্সচারটা দরকার সম্পূর্ণ ওই টেক্সচারই চলে এসেছে হেনা মেহেদিটা। মানে আমার এইটাই চাই, না খুব পাতলা না খুব মোটা। তাহলে আমার এইখানে হেনা মেহেদিটা পুরোপুরি রেডি লাগাবার জন্য। এটা আমি সারা রাত রেখে দেবো, কাল সকালে লাগাবো। আর হ্যাঁ, লাগাবার পর তোমরা কিন্তু চুলে শ্যাম্পু করবে না, এমনি প্লেন জল দিয়ে ধোবে, তারপরে 28 ঘন্টা বা 48 ঘন্টা পর শ্যাম্পু করবে। রেমেডিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।